মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন, আপনার আমার উপরে নামাজ ফরজ করা হয়েছে 5 ওয়াক্ত। এটা 5 ওয়াক্ত ছিল না মুসলমান, নামাজ ফরজ করা হয়েছিল 50 ওয়াক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রজনীতে বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে দীর্ঘ সময় আলাপ আলোচনা করার পর এক পর্যায়ে যখন আল্লাহর নবীকে দুনিয়ায় পাঠিয়ে দেবেন, ওই নবীর উপরে 50 ওয়াক্ত নামাজ তাকে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে। আল্লাহর নবী অত্যন্ত খুশি, 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। একটার পর একটা আসমানগুলো অতিক্রম করছেন। এক পর্যায়ে দেখা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা তিনি বললেন, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? তিনি বললেন, আমার রব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হবে না, আপনার উম্মতগুলো 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি চলে যান, এক্ষুনি গিয়ে আপনি নামাজটা কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মহব্বত করে, আমাকে ভালোবেসে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমি বিশ্ব নবী খুশি, আমার উম্মতেরাও খুশি হয়ে যাবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, কখনো হতে পারে না। আপনি নবী আমার চাইতে বড় হতে পারেন, আপনার সম্মান মর্যাদা আল্লাহর কাছে আমার চাইতে বেশি হতে পারে, কিন্তু মনে রাখবেন, আমার উম্মতকে দুনিয়াতেই মান্না সালোয়ার খাবার খাওয়ানোর পরেও তাদেরকে গরুর পূজা ছাড়াইতে পারি না। এই জন্য বলেন ঠিক কিনা? দুনিয়াতেই জান্নাতি খাবার খাওয়াইছি, মান্না সালোয়ার খাবার দুনিয়াতেই খাওয়াইছি, তারপরে গরুর পূজা ছাড়াইতে পারি নাই। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কমাই নিয়ে আসেন। আমার নবী যাবেনই না। ভালো করে বুঝুন, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেনই না। তারপরেও চলে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমি আপনার কাছে আসতে চাই নাই, কিন্তু আপনার এমন একজন নবী নবী মূসা সালাতু ওয়াস সালাম আমাকে পাঠিয়ে দিয়েছে, সে বলেছে আমার উম্মত নাকি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ বললেন, এমন একজন নবীর নাম বললেন যে নবীটা আমাকেও পর্যন্ত ছাড়ে না। তার মানে নামাজ না কমানো পর্যন্ত আর আপনার জওয়া নেই। তাহলে বলুন তো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত দামি নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, এমন একজন নবীর নাম বললেন যে আমাকে পর্যন্ত ছাড়ে না। কেমনে? দুনিয়ার সমস্ত নবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন ওহীর মাধ্যমে, কিন্তু একমাত্র নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন প্রশ্ন করেই বসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, হবে না, দুনিয়ার চর্মচক্ষে আমাকে দেখা যাবে না। মূসা বলল যে না, আমি আপনাকে দেখবই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে তোমাকে তুর পাহাড়ে আসা লাগবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন, আমার ডানে বামে সামনে পিছনে অনেক পাহাড় ছিল, আপনি সেই পাহাড়ের নামগুলো করতে পারতেন, কিন্তু করলেন না। আমার বাড়ি থেকে তুর পাহাড় 800 মাইল দূরে। ভালো করে বুঝুন, 800 মাইল দূরে। আমার বাড়ির আশেপাশে অনেক পাহাড় ছিল, সেগুলোর নাম করলেন না। আমার বাড়ি থেকে 800 মাইল দূরে একটি পাহাড়, তুর পাহাড়, সেই পাহাড়ের নাম করলেন। আপনি মনে করেছেন আমি মূসা 800 মাইল দূরে গিয়ে আপনার সঙ্গে দেখা করতে পারবো না।
আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 800 মাইল দূরে তুর পাহাড়ে গিয়া আমি দৌড়ে দৌড়ে গিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করব। এই নবীর নাম কি? মূসা। অনেক কথা আসবে, তবে আজকে বলা সম্ভব নয়। আমার ভাইরা, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনার উম্মতেরা পারবে না, আপনি 50 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আস। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনি এমন একজন নবীর নাম বলেছেন এই 50 ওয়াক্ত নামাজ না কমানো পর্যন্ত দুনিয়াতে যাওয়ার লাইন নাই। আমার ভাইরা, 50 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 5 ওয়াক্ত নামাজ করে দিয়েছে। হাবিবকে বললেন, হাবিব টেনশন নেই, চিন্তা নাই, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়তে পারে আমি 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহারে জাতি, আজকে এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, আমাদের মধ্যে নাই। সবচেয়ে অবহেলা এই নামাজের প্রতি। আজকে আপনার আমার মধ্যে নামাজ নাই, অথচ আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি সিজদা দিয়েছেন তিনি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি সবচাইতে বেশি রুকু করেছেন তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি সবচাইতে নামাজ বেশি পড়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী, কলিজার টুকরা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।